ছোট মেয়েটি পাহাড় থেকে এক গাদা বিষাক্ত কাঁঠাল আলু কুড়িয়ে এনেছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি সেগুলো সেদ্ধ করে খেতে বসে, কিন্তু হঠাৎ তার বড় ভাই দেখে ফেলে। ভাই ভেবেছিল মেয়েটি বুঝি বিষ খাইয়ে সবাইকে মেরে পালাতে যায়। মেয়েটি তাড়াতাড়ি জানায় কাঁঠাল আলুগুলো সে নিজেই সঠিকভাবে প্রক্রিয়াজাত করেছে, এখন সেগুলো আর বিষাক্ত নয়, খাওয়া যাবে। এটা প্রমাণ করতে সে তাড়াহুড়ো করে একটা আলু মুখে দিতে যায়। এটা দেখে মা ভয়ে কেঁদে ফেলেন। বাবা সঙ্গে সঙ্গে বলেন, দ্রুত সাবান পানি আনো, বিষ বের করতে হবে। কিন্তু মেয়েটি দৃঢ়ভাবে বলে, তোমরা আমাকে বিশ্বাস করো, এগুলোতে আর বিষ নেই। আসলে ছোট মেয়েটি এতটা সাহস করেছিল কারণ সে প্রাণীদের কথা বুঝতে পারে, আর তার সবচেয়ে ভালো বন্ধু কুকুরটা তাকে বলেছিল বিষাক্ত কাঁঠাল আলু পানিতে ভিজিয়ে ভালো করে সেদ্ধ করলে আর বিষ থাকে না, তাই সে নিশ্চিন্তে খেতে এসেছিল। মেয়েটিকে এতটুকু আত্মবিশ্বাসী দেখে মা সিদ্ধান্ত নিলেন আরও আধ ঘন্টা অপেক্ষা করবেন। যদি কোনো খারাপ প্রতিক্রিয়া হয় তখন বমি করিয়ে দেওয়া হবে। কিন্তু আধ ঘন্টা পর দেখা গেল মেয়েটির কিছুই হয়নি। সে উল্টো সবাইকে খেতে উৎসাহ দিতে লাগলো। মহিলা সাহস করে এক টুকরো খেয়ে দেখলেন সত্যিই খুব সুস্বাদু। তিনি খুশিতে বললেন, দারুণ, শুনেছি পাহাড় ভর্তি লাল কাঁঠাল আলু আছে, তাহলে আর খাবারের অভাব থাকবে না। কিন্তু এই দৃশ্যটি দরজার বাইরে লুকিয়ে থাকা তাদের চাচাতো ভাই দেখে ফেলে। সে দৌড়ে গিয়ে বাড়িতে বলে সেও খেতে চায়, আর লোভে হিংসায় পাগল হয়ে ছোট সেনও লুকিয়ে তাদের কাঁঠাল আলু চুরি করে নিয়ে যায়। কিন্তু সে জানতো না চুরি করা ওই কাঁঠাল আলুগুলো প্রক্রিয়াজাত করা হয়নি, এখনো বিষাক্ত। ছোট মেয়েটি তাড়াতাড়ি কুকুরটিকে জিজ্ঞেস করলো গতরাতে কেউ এখানে এসেছিল কিনা। কুকুরটি ঘ্রাণ নিয়ে সঙ্গে সঙ্গে বুঝে ফেললো তার আগের মালিক ছোট সেনই এগুলো চুরি করেছে। রাগে সবাই মিলে ছোট সেনের বাসায় গেল। ছোট সেন প্রথমে কিছুতেই চুরি করেছে বলে স্বীকার করছিল না, কিন্তু যখন মহিলা তাকে জানালেন ওগুলো কিন্তু বিষাক্ত, তখনই ছোট সেন একদম হতভম্ব হয়ে গেল। এখন সে নিরুপায় কি করবে বুঝতেছে